আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? ইনশাল্লাহ সবাই আলহামদুলিল্লাহ। আমি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের মাঝে আমি মোটরযান নিয়ে কোনো কথা বলবো না, যেহেতু আজকে শবে বরাত রাত্রি। আমার সাথে যারা লাইভে যুক্ত আছেন সবাইকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আজকে আমি কিছু শবে বরাতের ফজিলত নিয়ে কথা বলবো। তো আমার সাথে সবাই থাকবেন শবে বরাত এবং যে শবে কদর, দুইটা রাত্রে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন চাওয়া পাওয়ার জন্য এই দুইটা রাত্রে আমাদেরকে দিয়েছে। তো আমি আজকে শবে বরাতের জন্য আজকে উপলক্ষে আমি কিছু কথা বলবো। আমাদের সাথে থাকবেন। সর্বশেষ দোয়া হবে, দোয়ার পরে বিদায় হবে। তো আমি এখন শুরু করতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له وما يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الضجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وعلي। উপস্থিত লাইভে সম্মানিত যারা আছেন, আমার সাথে জড়িত যারা লাইভ দেখতেছেন, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি শবে বরাতের কিছু কথা বলবো। শবে বরাত, বরাত মানে হচ্ছে ভাগ্য। আমরা অনেকে বলি আজকে ভাগ্য, এই রাত্রে ভাগ্য পরিবর্তন হয়। এটা হচ্ছে ভুল ধারণা। শবে বরাত, আজকে যে সুভাগ্যবান আমরা, যে বিগত 1 বছর পরে আমরা এই রাত্রিটা পেয়েছি। আমাদের মুসলিম জাতির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা রাত্রে নির্ধারিত করে দিয়েছেন। একটা হচ্ছে শবে বরাত, আর একটা হচ্ছে শবে কদর। এই 2টা রাত্রে হচ্ছে চাওয়া পাওয়ার রাত্রি। 2 রাত্রের ভিতরে 2টা ফজিলত। একটা হচ্ছে যে শবে বরাত। শবে বরাত যখন আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সিগন্যাল দেয় যে পবিত্র একটি মাস সামনে আসতেছে, রমজান মাস। এটা আমাদেরকে স্বাগতম জানাইতেছে রমজানের 15 দিন আগ থেকে। শবে বরাত আসলে আমরা সবাই মনে করি যে 15 দিন পরে রমজান। এর রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য এই রাত্রেটা আমাদেরকে আল্লাহ পাক দিয়েছেন। এই রাত্রে আমরা অনেকে বলি আমাদের ভাগ্য লেখা হয়। এটা ভুল। আমাদের ভাগ্যে, আমরা যখন দুনিয়াতে, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছেন, তার আগে আমাদের ভাগ্যে কি লেখা আছে, কি রাখছেন, সেটা তখনই এটা নির্ধারিত করেছেন। তো এই একটি বছর, এই শবে বরাত থেকে ওই শবে বরাত পর্যন্ত আমাদের বরাতের রিজিক বন্টন করে, এবং কাকে কি দিবে এবং কে কি চাবে, যে যেভাবে চাবে তাকে সেইভাবে দিবে। আমরা এই রাত্রেটা হইছে এমন একটা রাত্রে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দিগির মাধ্যমে, আল্লাহ পাকের আমলের মাধ্যমে কিছু চাওয়া পাওয়া। এই চাওয়া পাওয়াটা হচ্ছে আমাদের এই 1 বছর আমাদের রিজিক আমরা চাইয়া নিতে হবে। এবার আমরা যদি না চাই, আল্লাহ পাক কি আমাদেরকে ঘরে আইনা দিবে? আমরা চাইতে হবে আমলের মাধ্যমে। আমরা এই রাত্রেটা আমরা আল্লাহ পাকের ইবাদত বন্দিগির মাধ্যমে আমরা আল্লাহ পাকের কাছে আমাদের রিজিক আমরা চাবো। তো এখানে কেউ নাফল নামাজ পড়বে, কেউ হয়েছে যে আল্লাহ পাকে জিকির আজকার করবে, কেউ নবীজির দুরূদ পড়বে। এসব আমলের মাধ্যমে আমরা কিন্তু এই রাত্রে ইবাদতের মাধ্যমে আল্লাহ পাকের কাছে আমরা রিজিক আমরা চাইয়া নিব। আমরা আল্লাহ পাকের কাছে যদি না চাই, আল্লাহ পাক কি আমাদেরকে দিবে? আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ পাকের কাজকর্মগুলি করার জন্য, এর ফাঁকে ফাঁকে নিজেদের কর্ম করার জন্য। তো আমাদের রিজিকগুলি তখনই হয়েছে যে ওইভাবে আমরা যখন কর্ম থেকে আমাদের রিজিকটা কিন্তু বাড়াইয়া দিবে। তো আমরা যেটা বাড়াইয়া নিব, আমরা কিন্তু সেটা আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতে হবে। না চাইলে আমাদেরকে আল্লাহ পাক দিবে না। এখন আল্লাহ পাক দুনিয়াতে আমাদেরকে সৃষ্টি করছেন, আমাদের রিজিকও সবকিছু তৈরি করে রাখছেন।
এখন আমরা তো আল্লাহর কাছে চাইতে হইব, না চাইলে কি আমাদেরকে দিবে? আমাদেরকে দিবে না। তো আরেকটা হচ্ছে সবে কদর। আল্লাহ পাক সর্বশেষ নবী আখিরি পয়গাম্বরের উম্মত হিসেবে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে, আমাদেরকে একটা রাত্রে দিছে। সেই রাত্রে হচ্ছে সবে কদরের রাত। কদরের রাতে আমাদের গুনাহ মাফ চাওয়ার রাত্রে। ওই রাত্রে ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহ পাকের কাছে পিছনে যত গুনাহ করছে ওই গুনাহগুলি আল্লাহ পাকের কাছে মাফ চাওয়ার রাত্রে হচ্ছে সবে কদর। আর সবে বরাত, আমাদের বরাতে আল্লাহ পাক কি রাখছেন এবং আমরা কি চাইয়া নিতে পারি, সেটা হচ্ছে যে আমাদেরকে আল্লাহ পাক এই রাত্রে হচ্ছে আমাদেরকে বন্টন করবেন। এই শবে বরাত থেকে আগামী শবে বরাত পর্যন্ত কিন্তু বন্টন করবেন। যার হায়াত যতটুক আছে ততটুক পর্যন্ত ওই রিজিকটা বন্টন করে দিবেন। তা আমরা কিভাবে চাইতে হইব? আমরা এই রাত্রে আল্লাহ পাকের কিছু কাজ করতে হইব, কিছু আমল করতে হইব। যে যেভাবে আমল করেন আল্লাহ পাক কিন্তু সেইভাবে কবুল করবেন। ওই আমলের মাধ্যমে আল্লাহ পাকের কাছে চাইতে হইব যে হে আল্লাহ, এই শবে বরাত থেকে আগামী শবে বরাত পর্যন্ত আমার যতদিন হায়াত আছে, হায়াতের জিন্দিগিতে আমাদের রিজিক বরকত দিয়া দিও, আমাদের রিজিক বাড়াইয়া দেন, আমাদের অভাব অনটন যেন আল্লাহ পাক আপনি দূর করিয়া দেন। মানে এই আমলের মাধ্যমে আজকে সেই ভাগ্যটা আমরা করে নিব 1 বছরের জন্য। যেমন নাকি সব জিনিসে একটা বাজেট আছে, একটা রাষ্ট্রের একটা বাজেট হয় এই বছর থেকে ওই বছর, ওইভাবে আল্লাহ পাক একটা বাজেট করে দেয়। কিন্তু এটা কিন্তু কোরআন আইন থেকে আসছে। আমরা আল্লাহ পাকের চাইতে হইব, চাওয়া পাওয়া আছে আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাকের আমল করতে হইব, আল্লাহ পাকের কাছে চাওয়া চাইয়া এরপর দিয়ে আনতে হইব। আপনি আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে আল্লাহ পাক একজনের থেকে, আদম আলাইসাল্লামের থেকে। আদম আলাইসাল্লামের থেকে অগণিত 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 এই ইনসান সৃষ্টি করছেন, মানে যে মানুষ সৃষ্টি করছেন সর্বশ্রেষ্ঠ জীব হিসাবে। আমরা জীব হিসেবে আমরা দুনিয়াতে এসে কি করি? আমরা যত হয়েছে যে খারাপ কাজ যা আছে সেগুলি করি। এই খারাপ কাজের থেকে বিরত থাকলে আল্লাহ পাক আপনার দিকে অবশ্যই চাবে। আপনি আল্লাহ পাক, আপনারা যেরকম আল্লাহ পাকের কাছে চাইবেন, আল্লাহ পাক আপনার দিন কি ওইভাবে আপনাদেরকে চালাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এমন একটা জিনিস দিছেন, এমন একটা কিতাব দিছেন, ওই কিতাবের ভিতরে সবকিছু উল্লেখ করে গেছেন। আপনারা ওই কিতাব হচ্ছে আল কোরআন। তো আল কোরআনের ভিতরে যা কিছু আছে ওইটাই সত্য। আমরা দুনিয়াতে আইসা শয়তানের ধোকায় পড়ে আমরা অনেক কাজ করি। আল্লাহ পাক আমাদেরকে জ্ঞান দিয়েছেন, সবকিছু দিয়েছেন, দেওয়ার পরও আমরা কিন্তু শয়তানের কাজটা বেশি করি। যার কারণে আল্লাহ পাক আমাদের রিজিক তুলে নিয়ে যায়। আমরা কেউ চাই না। এই রাত্রে অনেকে ঘুমাইয়া থাকি, সকালবেলা উইটাই কার ক্ষতি করতে পারুন, কার হচ্ছে যে কার থেকে ধান্দা করিয়া নিতে পারুন, কার 2 টাকা মাইরা খেতে পারুন, সেই দানটা কিন্তু আমাদের। আমরা চাই যে আল্লাহ পাক আমাদেরকে ভালোভাবে চলার তৌফিক দান করেন। যেসব খারাপ কাজগুলি আছে সেই সব খারাপ কাজের থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে দূরে রাখেন। আর আল্লাহ পাকের বেশি বেশি আমল করার জন্য তৌফিক দান করেন। আমাদেরকে আল্লাহ পাকের আদেশ নবীজির তরিকে মতো চলার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
এখন দোয়া হবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الضجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفاه على الإيمان اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا يا الله يا رب العالمين ঈশার নামাজ শেষ করে মাওলা গো তোমার এই রাত্রের কিছু কথা বলা তৌফিক দান করেছ মাবুদ সেই কথাগুলি সেই হাদিস নিয়ে সেই কোরআনের আইন কোরআনের সব আলামত নিয়ে হে মাবুদ গো তোমার হুকুম পালন করার তৌফিক দান করেছ মাবুদ এই মাবুদ তোমার সেই কোরআনের আইনের মতো চলের মতো তৌফিক দেওয়া আল্লাহ তুমি আমাদেরকে সকলকে তৌফিক দান করিয়া দিও আয় মাবুদ আজকে শুভে বরাতের রাত্রে আয় মাবুদ তোমার দরবারে হাত বাড়াইছি মাবুদ গো তুমি এই শবে বরাত থেকে আগামী শবে বরাতে পর্যন্ত আয় মাবুদ আমার রিজিকে আমাদের সকলের রিজিকে বরকত বাড়াইয়া দিও আয় মাবুদ আমাদের সব অনটন দূর করে দিও আয় মাবুদ অনেক আশা নিয়ে অনেক আকাঙ্ক্ষা নিয়ে তোমার দরবারে আয় মাবুদ কত আশা করেছে মাবুদ আয় মাবুদ আগামী সময় বরাতের আগে সকল আশাগুলি পূরণ করিয়া দিও আয় মাবুদ গো আমাদের চাকরিতে বরকত বাড়াইয়া দিও আয় মাবুদ আমাদের ইনকাম গুলি বাড়াইয়া দিও আয় মাবুদ আমাদের রিজিক বাড়াইয়া দিও আয় মাবুদ গো আমরা অনেক অভাবে আছি মাবুদ আমাদের ভিতরে অনেক অভাবে আছে সকলের অভাব গুলি দূর করিয়া দিও আয় মাবুদ আমরা গুনাহগার বান্দা মাবুদ আয় মাবুদ তোমার দরবারে হাত বাড়াইছি মাবুদ আয় মাবুদ আমাদের সকলের জিন্দগির গুনাহগুলি মাফ করিয়া দিও আয় মাবুদ আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করিয়া দিও আয় মাবুদ আমাদেরকে কোরআন পড়ার তৌফিক দান করিয়া দিও আয় মাবুদ তোমার যত আদেশ যত হুকুম আছে মাবুদ আমাদের সকলকে সেই আদেশ হুকুম করার তৌফিক দান করিয়া দিও আয় মাবুদ আমাদের যত আশা ভরসা আছে মাবুদ
আয় মাবুদ, অনেকে আশা করেছে মাবুদ, আয় মাবুদ প্রবাসে যাওয়ার মাবুদ, তাদের আশাগুলি পূরণ করিয়া দিও। আয় মাবুদ, আমাদের সকলের বেকারত্ব দূর করিয়া দিও। আয় মাবুদ, অনেকে পরীক্ষা দিতেছে মাবুদ, আয় মাবুদ, কাজ করে আমার দুইটা ছেলে পরীক্ষা দিতেছে মাবুদ। আয় মাবুদ, এই সবে বরাতের উসুল্লাতে তোমার কাছে হাত বাড়াইছি মাবুদ। আয় মাবুদ, তাদের পরীক্ষাগুলি ভালো করিয়া দিও। আয় মাবুদ, আমার পুত্র বধূ মাবুদ, সে পরীক্ষা দিতেছে মাবুদ। আয় মাবুদ, তাদের পরীক্ষাগুলি ভালো করিয়া দিও মাবুদ। আয় মাবুদ, আমি বাবা হইয়া তোমার দরবারে হাত বাড়াইছি। আয় মাবুদ, এই সবে বরাতের রাত্রে মাবুদ, আমার বাবা মা, আমাদের বাবা মা অনেকের নাই, অনেকের আছে বাবা আছে, কারো মা নাই গো, কারো বাবা মা সকলে দুনিয়ার থেকে ত্যাগ করে চলে গেছে মা বুধ। ও মাবুদ, তাদের সকলের জিন্দিগির গুনাহগুলি মাফ করিয়া দিও। আয় মাবুদ, তাদের কবরের আযাবগুলি মাফ করিয়া দিও। আয় মাবুদ, তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করিয়া দিয়েন। আয় মাবুদ, মাবুদ গো, অনেকের মা বাবা অসুস্থ আছে মাবুদ, তাদের মা বাবাকে সুস্থতা দান করিয়া দিও। আয় মাবুদ, অনেকে বিপদগ্রস্ত আছে, তাদের বিপদের থেকে উদ্ধার করিয়া দিও। আয় মাবুদ, যত বালা মুসিবত আছে সব বালা মুসিবতের থেকে তুমি হেফাজত করিও। ইয়া রব্বুল আলামিন গো, অনেকে বিমারে ভুগতে আছে, তাদের বিমারের থেকে তুমি মুক্ত করিয়া দিও। হে মাবুদ, আমাদের সকলের মনের বাসনা গুলি পূরণ করিয়া দিও। রব্বুল আলামিন গো, এতক্ষণ যা দোয়া করেছি সকল দোয়াগুলি কবুল এবং মঞ্জুর করে নাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وآخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.